আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন না আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিনে নবী বিনে আর তো কেউ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেউ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য এক সময় আমার রব্বার কেউ ছিল না, মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রব্বুল আমিন আমাকে আপনাকে খাওয়ালেন, মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিলেন কে? আর আরেকদিন আমি আপনি কবরে চলে যাব, কবর 3.5 হাত মাটির ঘর, ওই মাটির ঘরে দুনিয়ার কোনো সঙ্গী আমার সাথে যাবে না। যে মা বাবা এত আপন, যে সন্তান এত আপন, যেই ভাই বোন এত আপন, ওই ভাই বোন মা বাবা কি কবরে যাবে নাকি বলেন? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। বলেন জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, বলেন না দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর, বলেন না জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। খারাপ লাগতেছে? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, জান্নাতে আসার পরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে দিই। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মহব্বতে আমি নবীজির পাগল, আমি ই আসতে বললে কিন্তু হবে না, জোরে সোরে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি
মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী দুই চোখে আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ। আমার রোগের সকল ঔষধ, আহা আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও, আমার নবীর দিদার নসিব করে দিও, বলেন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন। একটি স্বৈরাচার মুক্ত স্বাধীন একটি বাংলাদেশ আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন। এই জন্য জবান ছেড়ে দুনিয়ার সমস্ত তাগুতের ভয় ভীতি অন্তর থেকে দূর করে আমার আল্লাহর প্রেম ভালোবাসা হৃদয়ে জাগ্রত করে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এত হাজার হাজার মানুষ, আপনাদের এই আওয়াজ এটা মেনে নেওয়ার মতো না। শের মানে কি? বাঘ, সিংহ। তো আপনাদের আওয়াজ বিড়ালের মতো যেন না হয়। আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক না ঠিক? এই জন্য আওয়াজ হবে কি বিড়ালের মতো না সিংহের মতো? বেঈমান কাফেরের মতো না ইমানদারের মতো? ইমানদারের মতো আওয়াজ দিতে হবে। আজকের এই মাহফিল অত্যন্ত ভালো লাগছে এই জন্য যে আজকের এই মাহফিলটাতে একেবারে তাগড়া যুবক বেশি বেশি, আমার বয়সের কাছাকাছি। আমার বয়স কেবল 24 বছর। তো এই 24 বছর অথবা 20 থেকে 30 বছরের যুবকই বেশি। জোরে বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই কষ্ট করে বাহিরে দাঁড়িয়ে আছেন, অনেকেই দেখতে পাচ্ছেন না, অনেকের কষ্ট হচ্ছে। তার মানে একজন আর একজনকে গালি দিবেন না। ইসলামের জোয়ার আগের চেয়ে বাড়ছে না কমছে? বাড়তেছে না কমতেছে? গতকাল ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব কথা বলেছিলেন চট্টগ্রাম। আমার প্রোগ্রাম ছিল নোয়াখালীতে গতকাল। মানুষের ভিড়, জায়গা দেওয়া সম্ভব না এখন। আমি দেখে আসলাম আসার সময় একটা কনসার্ট হচ্ছে, সেই কনসার্টের চেয়ে আমাদের মাহফিলে মানুষ বেশি। আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ বাংলাদেশ যত দিন যাবে ততদিনই এই দেশে কোরআন সুন্নাহর পক্ষে যুবকরা চলে আসছে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আর এই কোরআনের রাজ, এই কোরআনের আইন এই বাংলাদেশকে একটি ইসলামী সমাজ হিসাবে গড়ে তোলার জন্য রাজি আছেন তো আমার যুবক ভাইয়েরা? আমার যুবক ভাইয়েরা যদি রাজি থাকেন, আশা করা যায় আমরা ইসলামী রাজনীতি বাংলাদেশে চালু করতে পারবো। বলি ইনশাআল্লাহ। এত আসছে ইনশাআল্লাহ বললে হবে না, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করেন, বলেন আমিন। আমি
মাহফিলের শুরুতেই আপনাদেরকে একটা দায়িত্ব দিতে চাই, সেটা হচ্ছে কথা কম বলে আমরা নিজে নিজে এই মাহফিলটার দায়িত্ব সবাই আমরা ব্যক্তিগতভাবে নিয়ে আমরা কথা কম বলে যে যেখানে যেভাবে আছে, আমি জানি এখানে জায়গা হচ্ছে না, দেখা যাচ্ছে না, রাস্তায় অনেক মানুষ, এরপরেও আমি এতটুকু বলতে চাই, যেহেতু মাঠ তো আর বড় করার কোনো সুযোগ নাই, এই মুহূর্তে আপনারা যেভাবে আছেন সেভাবেই শৃঙ্খলা রক্ষার্থে আপনারা কথা কম বলে একটু কোরআনের আলোচনা শুনবেন। কোরআনের কথা যখন বলা শুরু হয়ে যাবে, ওয়াইদা কুরি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তখন মানুষের জন্য কথা বলা জায়েজ নাই। এখানে যখন কোরআনের কথা হবে তখন আপনারা চুপ করে সেটাকে মনোযোগের সাথে, আপনারা শুধু এই কান দিয়ে নয়, দিনের কান দিয়ে সে কথাগুলো আমাদের শুনতে হবে। কোরআনের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে একটি মাদ্রাসার মাহফিল। এই কি ভাইরা, তুমি যত কথা বলো, কি আমি কেন আছে কথা বলবো নাকি? বসো। আর ক্যামেরা একটা নিয়াদার করা রয়েছে, ক্যামেরা তো আছে, ওগুলো ভিডিও করতে, ওগুলো কালকে দেখবা, রাখো তোমাদের ক্যামেরা রাখো, বসো। আজকে একটি মাদ্রাসার মাহফিল, 8 জন হাফেজে কোরআন পাকড়ি নিয়েছে। এটা কিন্তু চারটিখানি কথা না, বাংলাদেশে যে কটা মাহফিলে গেলাম হাতে গোনা 10টা মাদ্রাসা হবে, যে মাদ্রাসাগুলোতে গতকালও পাকড়ি নিয়েছে। গত যেখানে নোয়াখালী মাহফিল ছিল, আজকে এখানে আলহামদুলিল্লাহ 8 জন ছেলে। তার মানে বোঝা যাচ্ছে যে মাদ্রাসার পড়ালেখার অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই মাদ্রাসাটা নামি মাদ্রাসাতুল হুফাজ, হাফেজদের মাদ্রাসা। তো যাই হোক, যেহেতু মাদ্রাসা এবং মাদ্রাসা কেন্দ্রিক এই মাহফিল, এবং আরেকটা বিষয় পরে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায়, সেহেতু আমরা মাদ্রাসা নিয়ে কোরআন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করব। কোরআন আমাদের শিক্ষার দরকার আছে না নাই? পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, গ্রন্থ, যে গ্রন্থে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। তা আমাদের জন্য হেদায়েতের পাথেয়। আমরা সে কোরআন শরীফ শিখব। আজকে পৃথিবীতে মানুষ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? এই দুনিয়াটাকে আমরা আমাদের ব্যক্তিগত কাজের জায়গা, ব্যক্তিগত টাকা ইনকামের জায়গা, ভোগবিলাসের জায়গা মনে করছি তাই। কিন্তু নবী বললেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য কর্মক্ষেত্র, এটা কাজের জায়গা, এটা হচ্ছে পরীক্ষার হল। এই জায়গায় তোমাদের কাজ করে নিতে হবে। এখানে যা কামাবা তা আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে দিয়ে দিবেন। হয়তো আমলনামা ডান হাতে আসবে, নয়তো বাম হাতে আমলনামা আসবে। ডান হাতে যাদের আমলনামা আসবে এরা যাবে জান্নাতে, যাদের আমলনামা বাম হাতে আসবে এরা যাবে জাহান্নামে। আমরা কোন হাতে আমলনামা চাই? ডান হাতে যাদের আমলনামা আসবে এরা সফল কাম হয়ে যাবে। আর যারা জান্নাতে যেতে পারবে, আল্লাহ কোরআনে বলছেন এরাই প্রকৃত পক্ষে সফল কাম। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই মাইকগুলো এত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে চিরকালের জন্য জান্নাতে যেতে পারবে, ফাকাদ ফাজ, এরাই প্রকৃতপক্ষে সফল কাম। আর এই দুনিয়া, এটা হচ্ছে ধোঁকা। এই দুনিয়ায় যা কিছু আপনি করবেন, গতকালকের আগের দিন প্রোগ্রাম ছিল বগুড়া, সেখানে আমার ওয়াজের স্টেজে একজন মানুষ মারা গেল। এরকম ওয়াজ শুনতেছে, পিছনে বসা ছিল আমার পিছনে, এই ওয়াজ শুনতে শুনতে মারা গেছে। এশার নামাজ পড়ছে ওখানে, আপনারা যেমন আছেন এরকম আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা। তাহলে এই যে দিনটা, এই দিনটা থাকবে না, এই দিনটা পরিবর্তন হয়ে আমাকে আপনার কবরে যাওয়া লাগবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী বলেছেন, আত্মসমালোচনা যে করবে সে জ্ঞানী, মানে নিজের চিন্তা যে বেশি করবে।
আমরা কি আজকে নিজের চিন্তা বেশি করি না মানুষের চিন্তা বেশি করি? কার চিন্তা বেশি করি? ও বেটা কি করছে, ওর বউ কি করলো, এর এত অবস্থা ভালো কেন, ও এত গরিব কেন, ও এত ধনী কেন, ওর মেয়েটার ওই জায়গায় বিয়ে দিল কেন, মানে ওর চিন্তা করতে করতে আমার নিজের জীবনের চিন্তা 12টা। ঠিক না ভাই? ঠিক। এই জন্য নিজেদের চিন্তা করার দরকার আছে না নাই? এই মানুষের চিন্তা করতে করতেই আজকে আমাদের ঐক্য নষ্ট হয়েছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ইসলামকে এই দেশে কায়েম করার জন্য, আল্লাহর কোরআন এই দেশে কায়েম করার জন্য, আল্লাহর কোরআনকে এই দেশে বাস্তবায়ন করার জন্য সকলের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? সেগুলো আমাদের বলে যেতে হবে। এখনো যদি সব মারামারি করেন যে তুই ওয়াহাবি, তুই সুন্নি, তুই জামাত, তুই আহলে হাদিস, তুই হানাফি, তুই শাফি, এরকম যদি মারামারি চলতেই থাকে তাহলে কিন্তু আমাদের দেশে আবারও সেই স্বৈরাচারগুলো আবারও রাজনীতিতে ভাগ বসাবে। ঠিক না ভাই? ঠিক। গত 16 বছর যে স্বৈরাচার আমরা বাংলাদেশে দেখেছি, সেই স্বৈরাচার আগামীতে আমরা বাংলাদেশে দেখতে চাই না। এর জন্য অবশ্যই আবার আন্দোলন করা লাগলে করবো। রাজি আছেন কারা? হাত দেখতে চাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আলোচনা হবে কোরআন থেকে। কারো কোনো কষ্ট আছে? কারো কোনো দুঃখ আছে? কারো কোনো ভয় আছে? দেখেন, আমি দিনাজপুর গেলাম, তো আমাকে একজন বললো যে হুজুর সব ওয়াজ করবেন, রাজনীতি করবেন না। আমি বললাম রাজনীতি আমি না করলেই আগামীতে আল্লামা সাইদির মতো আলেমকে আবার জেলে নিবে। রাজনীতি আমি না করলে আবার আল্লামা মামুনুল হককে জেলে নিবে। রাজনীতি আমি না করলে আমির হামজাকে জেলে নিবে। সুতরাং আমাকে রাজনীতি করতে হবে, আমাকে এমপি হতে হবে, আমাকে মন্ত্রী হতে হবে। শুধু মসজিদের ইমামের দায়িত্ব নিয়ে হুজুরা বসে থাকলে হবে না। হুজুরদের চিন্তা করতে হবে আগামীতে আমরা এমপি হব, আমরা মন্ত্রী হব, আমরা প্রধানমন্ত্রী হব, দেশ আমরা চালাবো। এই দেশে কোরআনের বিরোধিতা যারাই করবে বাংলার জমিনে তাদের জায়গা হবে না। হিন্দু হিন্দুর মতো থাক, বৌদ্ধ বৌদ্ধের মতো থাক, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমি কোন কথা বলেছি? আমাকে অনেকে বলে হুজুর এই দেশ কি শুধু মুসলমানের না, এই দেশে হিন্দু থাকবে, তাতে কোনো সমস্যা নাই। যখন এই দেশে যুদ্ধ হয়েছিল 71-এর যুদ্ধে হিন্দুরাও আমাদের সাথে শরিক হয়েছিল। তবে মনে রাখতে হবে এই দেশে হিন্দুরা জায়গা পাবে, বৌদ্ধরা জায়গা পাবে, এই দেশে খ্রিস্টানরা জায়গা পাবে, কিন্তু কোনো ইস্কনের দালাল বাংলার জমিনে জায়গা পাবে না, কোন নাস্তিকের বাচ্চা বাংলার জমিনে জায়গা পাবে না। ঠিক না বেঠে? জায়গা তোমরা পাবা, তবে যখন সন্ত্রাসীর পক্ষ আসবে, উগ্রবাদীর কথা আসবে, জঙ্গিবাদীর কথা আসবে, তখন কিন্তু হিন্দু মুসলিম দেখা হবে না। আমার বাড়িতে যদি কেউ চুরি করার জন্য আসে, তখন কিন্তু আমি এটা দেখবো না যে ও বেটা চুরি করতে আসবে বেটা মুসলমান না হিন্দু, এটা দেখবো আমি। গরু চুরি করতে আসছে মানে তার পিটাও, যদি কোন ঠিক ঠিক না বে ঠিক। আমার মুসলমান ভাই, আমার একজন উকিল ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করবা, এরপরে বলবা যে আমরা সংখ্যালঘু, আমাদের নিরাপত্তা নাই। আমরা তো দেখতেছি আমরা সংখ্যায় বেশি হয়ে আমাদের নিরাপত্তা নাই। এই জন্য মুসলমান কথা বুঝতে হবে, দেশে হিন্দু থাক কোনো সমস্যা নাই, বৌদ্ধ থাকবে, যারা নিয়ম নীতি মেনে চলবে, কোনো সমস্যা তো আমাদের নাই। যদি উগ্রবাদী কেউ করে, জঙ্গিবাদী কেউ করে, হত্যার কাণ্ডের সাথে যদি কেউ জড়িত থাকে, সে মুসলিম না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান সেটা আমাদের দেখার নাই। কথা হচ্ছে একটাই, স্কুলে তারাও যেখানে পাওয়া যাবে সেখানে জবাই করা হবে। ঠিক না বেঠে? মুসলমান বুঝতে হবে, এরা সংখ্যালঘু নাম দিয়া হিন্দুত্বের প্রশ্রয় নিয়া, ভারতের প্রশ্রয় নেয়া, এবং তারা ভাবছে এদেরকে বলা হয় মোদি খুব সাহায্য করবে, এদের প্রভুরা এরা বাঁচাইতে গেছিল। কিন্তু এখন দেখতেছে না, এরা তো আসে তরবারির জোরে, আর আমরা তরবারি আর বলি গলি আর কামানের জোরে আমরা যাই না, মুসলমান চলে ইমানের জোরে। সুতরাং আমাদের সাথে শুধু ভারত কেন, আমেরিকা সেই লন্ডন আসলে আমাদের সাথে পারবে না, কারণ আমাদের শক্তিটা কিন্তু বদরের 313 জনের মতো শক্তি। জোরে কোন ঠিক না বে ঠিক? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার বন্ধু যদি আমার আল্লাহ হয়, আমার ঈমান যদি আমার আল্লাহর জন্য হয়, আমি যদি আল্লাহর জন্য এই পৃথিবীতে বাস করতে চাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যদি আল্লাহর জন্যই বাঁচি, আল্লাহর জন্যই মরি, আমরা তো জানি বাঁচলেও আল্লাহর জন্য বাঁচবো, মরলেও আমরা যাবো জান্নাতে, আমাদের কোনো চিন্তা। আপনারা বাঁচবি তাও বিপদ, তাও ভয়ে ভয়ে থাকে, আর মরলেও জানে শুধু জাহান্নামে। আমরা তো লড়াই করি আল্লাহর জন্য, আপনারা লড়াই করেন টাকার জন্য। যেরকম ঠিক না বেটি?
তো ওরা ভালো করেই জানে যে এই টাকা পয়সার জন্য লড়াই করে মইরা গেলেই বিপদ। আর আমরা যুদ্ধের ময়দানে আমরা বাঁচার জন্য যাই না, আমরা বলি যে জিহাদ করে বাঁচতে চাই না, জিহাদ করে আমরা মরতে চাই। জিহাদ করে কি করতে চাই? জিহাদ করে কি করতে চাই? মরতে চাই। স্লোগান পাল্টাতে হবে। ওই দিন গেলাম যশোর এক জায়গায়, আমি বললাম আল কোরআনের আলো, তারা বলছে সংসদে জালো। আমি বললাম কি ব্যাপার, সবাই দেখি এখানে এই কথা বললেন? বললেন হ্যাঁ, যে সংসদে আপনি যদি কোরআনের আলো না জ্বালাতে পারেন, এই মসজিদ এই মাদ্রাসাগুলা দখল করে নিবে ওই সংসদের লোকেরা। তখন ইমাম সাহেবরা এসে গালি দিবে সংসদের এমপিরা, মন্ত্রীরা। এই সুযোগ বাংলাদেশে আর দেওয়া যাবে না। সুতরাং মাদ্রাসা আর মসজিদে আমরা শুধু কোরআন রাখবো না, এখন থেকে নিয়োগ করতে হবে যারা আমরা কোরআনের পক্ষে আছে ক্ষমতা আমাদেরই হাতে। ঠিক না? ঠিক। আমরা চলে আল্লাহর আইনে বেটা। আর তোরা কোন কাফের বেঈমানের গোলামি, যারা কাফের বেঈমানের গোলামি করে, আল্লাহ নিজে বলছেন তোরা আমার আকাশ জমিন ছেড়ে বের হয়ে যা। কে বলেছেন? কে বলেছেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলছেন আমার গোলামি, আমার আইন, আমার কোরআন যদি কারো কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার আকাশ জমিন থেকে। আল্লাহ বলছেন আমার আকাশ জমিন থেকে তোরা বের হয়ে যাও। আর যারা আমার আইন মানে, যারা কোরআনের পক্ষে, এরা থাকবে আমার জমিনে। সুতরাং জমিনে থাকার অধিকারটা আমরাই রাখি, কেন আমরা কোরআন মানি, এই জন্য আমরাই মানি। আর তোরা কোরআনের বিরোধিতা করো আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে। সুতরাং তোরা আল্লাহর জমিন, আল্লাহর আকাশ ছেড়ে কোন জায়গায় যে করবি কোরআনের বিরোধিতা, সেখানে গিয়া কর। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর বিরোধিতা করার মতো ক্ষমতা পৃথিবীর কারণ। মাইক, এই মাইকে আস্তে আস্তে কথা বলে জোরে শোনা যায়। আর একটু, আমি তো যুবক মানুষ, জোরে কথা বলবো, জোরে কথা বলে আস্তে শোনা যায়। এটা কিরকম মাইক? ওরে আল্লাহ। যাই হোক, সাউন্ড থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে নাই, সমস্যা নাই। মাইক ছাড়াও তো কথা বলতে পারি, কি শোনা যায় না? হ্যাঁ, শোনা যাবে। এখন তো আর মুরব্বী হই নাই যে এখন এই মাইক নিয়ে কথা বলে, মাইক ছাড়াও বলতে পারবো। আসলে যুবক ভাইরা ইনশাআল্লাহ একটু দেখি তো কারা কাছে হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, আরে মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে একটু সময় কি আমার দেওয়া যাবে? ঘন্টাখানিক মাত্র বাজে 11:30, 12টা পর্যন্ত, সারা রাত। পাবলিক কয় সারা রাত বলে, ফজর রাত পর্যন্ত বলে, আপনার থাকেন সারা রাত, আমি আর কিছুক্ষণ বলে যাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে যারা এই মুহূর্তে আসছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ওই পিছনে দেখলাম এক জায়গায় কনসার্ট চলতেছে, সেখানে যারা গেছে এরা লসের ভিতরে পড়ে গেছে। আপনারা এখানে যারা আসছেন, বলেন তো আল্লাহ আজকের মাহফিলকে উছিলা করে আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? সুতরাং আমরা আজকে আল্লাহর মোহাব্বতে, আল্লাহর ভালোবাসায় একটু সময় দেব। যদিও আজকে অন্যদিন মাহফিলে থাকে শীত, আজকের মাহফিলে মনে হচ্ছে গরম। যেরকম, ঠিক না বেঠিক? এটাই তো ইমানের পাওয়ার। এটা কিসের পাওয়ার? এটাই হচ্ছে ইমানের পাওয়ার। গরম শুরু হয়ে গেছে, একটু পরে কুটিমুটি সব খোলা লাগবো আর কি আমার। যাই হোক, আমার ভাইরা, আমার মুরব্বী বাজার, তাহলে কোরআন থেকে আমরা আজকে সূরা রহমান থেকে কথা বলবো। কোন সূরা? বলেন কোন সূরা? সূরা আর রহমান। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে দেখা দিবে এবং এই সূরাটা আল্লাহ তার বান্দাদেরকে নিজে তেলাওয়াত করে শোনাবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, ও বাবাজি, আমার আল্লাহ দুনিয়াতে এত সুন্দর সুন্দর সৃষ্টি করলো। দেখেন, এই আল্লাহকে দেখার জন্য আমরা কেন পাগল হব না? এই দুনিয়ার মানুষ একজন আরেকজনের জন্য পাগল হয়ে আত্মহত্যা করে, এমন ঘটনা আছে না নাই? বলেন, দুনিয়ার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে আমার আল্লাহ কম সুন্দর না বেশি সুন্দর?
যেরকম কম সুন্দর না বেশি সুন্দর? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। বলেন জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছোটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। ঝরনা ছোটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর, বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। খারাপ লাগতেছে? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, জান্নাতে আসার পরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে দিলাম। এই নিয়ামত পাওয়ার পরে তোমাদের কি আর কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা আমাকে বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তর তো সবাই একরকম দিতে পারবে না, কারণ দুনিয়ার সব মানুষের জান্নাতের মাকাম স্তর সমান হবে না। আমার নবীজি থাকবেন জান্নাতুল ফেরদাউসে। এই জন্য নবীজি বলেছেন, উম্মতেরা রে, তোমরাও যখন জান্নাত আল্লাহর কাছে চাইবা, তোমরাও বলবা আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। এই জন্য আল্লাহ গো আমাদেরকে সেই জান্নাতুল ফেরদাউসে আপনি একটু হলেও জায়গা করে দিন, বলেন আমিন। যেহেতু সবার সব জান্নাতের অবস্থা একরকম হবে না, সাধারণ জান্নাতীরা চুপ থাকলেও আলেম ওলামারা সেই দিন জবাব দিয়ে দিবে, আল্লাহর নবীরা সেই দিন জবাব দিয়ে দিবে। কি জবাব শোনেন, যে কথাটা দুনিয়ায় থাকা অবস্থায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলতেন, জান্নাত ও दोज़ख से या रब क्या करो, जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। ऐ अल्लाह ताला, জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? জান্নাতে আমার তুমি দিলে দিও, না দিলে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে যদি তুমি আমারে দিয়া দাও, ওই জাহান্নামের ভিতরে থেকে যদি তুমি আল্লাহকে একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর মনে আর কোনো দুঃখ থাকবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি মুজিরব, এই জন্য জান্নাতে যাওয়ার পরেও নবীরা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, ওলামায়ে কেরামরা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ও दोज़ख से या रब क्या करूं, जन्नत ও दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। ऐ আল্লাহ রাব্বুল আলামিন, এই জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলাম। এই জান্নাতে এসে বাড়ি গাড়ি নারীর জন্য শুধু নয়, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দিদার যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তর ঠান্ডা হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যাদের সাথে দেখা দিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষে বললেন, দেখা পাবে কারা? বলবো না, কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন,
একটা কাজ করবা আরেকটা কাজ ছাড়বা, একটা কাজ করবা আরেকটা কাজ ছাড়বা, একটা কাজ করো আরেকটা কাজ ছাড়ো। একটা হচ্ছে নেকামল। নেকামল মানে কোরআন শরীফ মেনে নিতে হবে। নেকামল মানে কি? কোরআন শরীফ মেনে নিতে হবে। নেকামল মানে আমার নবীর জীবনী মেনে নিতে হবে, আমার নবীর আদর্শ মেনে নিতে হবে। আল্লাহ বললেন 2 নম্বর কাজ হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ঈমানের সাথে আল্লাহ যে এক, আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না। মাজার পূজা করা যাবে না, বাবার পূজা করা যাবে না, তালার পূজা করা যাবে না, খাটের পূজা করা যাবে না, কবরের পূজা করা যাবে না, বাবার পায়ে সিজদা দেওয়া যাবে না। কারণ দুনিয়াতে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। কোন গুনাহ? এই দেশে এইরকম শিরিক আছে না নাই? মাজারে গিয়া সেজদা আছে না নাই? মাজারে গিয়া সেজদা দেওয়ার হুজুর ওয়াজও করে এমন হুজুরও আছে না নাই? ওইটার বিরোধিতা আমি করলে আবার আমার বিপক্ষে ওকে এমন লোকও আছে না নাই? আহা, ওয়াজ করবো কোথায়? এই স্টেজের ভিতরে বসে বসে ওয়াজও করতেছে, গানও গাইতেছে, আল্লাহর দন রাসূল দিয়া রাসূলের দন খাজারে দিয়া আল্লাহ গায়েব হয়ে গেছে, রাসূলও গায়েব। এরকম গানগুলো আছে না নাই আমাদের দেশে? গানে গানে কত শিরিক, বক্তাও শিরিক করে। এরকম বক্তাদেরকে মানুষ আবার দাওয়াতও দেয়। এরপরে আমি কেন তার বিপক্ষে বললাম, আমি কেন কোরআনের পক্ষে বললাম? এই জন্যে আমার শত্রু আছে। আমি বলো শত্রু থাকতেই পারে, হক কথা বললেই শত্রু থাকবে, মিঠা মিঠা কথা বললে শত্রু থাকবে না। একটু জোরে। আর তাতে কি আমি হক কথা ছেড়ে দেব নাকি? ছেড়ে দেব? সত্যের পক্ষে গান গাই বলি আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলি আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না ঠিক? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? ঠিক না ঠিক? তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা ঠিক না ঠিক? এই জন্য মুসলমান, আমাদের বিরুদ্ধে মানুষ যেতে পারে, আমাদের শত্রু হতে পারে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত যখন কোরআনের কথা বলেন নাই, আমার নবীর শত্রু ছিল না। কিন্তু 40 বছর পরে যখনই বলল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যখনই আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এক আল্লাহর কথা বললেন, এক আল্লাহকে যদি মানো, নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, গান বাজনা ছাড়তে হবে, মুসলমান জিনা ছাড়তে হবে, চোরে ছাড়তে হবে, ডাকাতি ছাড়তে হবে, 360 খোদা ছাড়তে হবে, সব বাদ দিয়া এক আল্লাহকে মেনে নাও। তখনই তারা বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ জাদুকর হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে যতই বলছে, আমার নবীর দাম কমছে না বাড়ছে? যেই মাত্র কাফের বেঈমান হয়ে গেল, আমার নবী তাকে দেখতেছে কোরআন শরীফে তিলাওয়াত করতেছে। তারা বলল ওটা একটা জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জাদুকর, ওখানে যাবা, গেলে তোমরা পাগল হয়ে যাবা, তোমাদেরকেও জাদু করে ফেলবে, ওটা দেখবে মন্ত্র পড়ে। তারা যখন গেল দেখে না, মন্ত্র হলো আগডম বাগডম সেডিং ব্রিং সেডিং। কিন্তু কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত সন্দেহ মিল আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها মিল আছে না নাই? জোরে বলেন মিল আছে না নাই? শেষে খালি হা, শেষে খালি কি? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ميلا سناني والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميلا سناني والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور ميلا سناني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ملء سناني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس زر زر بلا زبنا الله আকবার। এই যে তখন কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করলাম মিল আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, যেই মাত্র আবু জেহেল পাঠিয়ে দিল আল্লাহর কোরআন শরীফ যখন নবী পড়ল তখন তারা তাকায় দেখলো মন্ত্রী কোনো মিল নাই, আর আল্লাহর কোরআন দেখা যায় ছন্দে ছন্দে কত মিল। আর এমন কথা পৃথিবীর কোনো কবিও পারবে না, আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন। এমন সুন্দর সুন্দর কথা এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় বলে না, অবশ্যই তিনি রাহমাতুল লিল আলামিন নবী। আর দেরি করতে চাই না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরাও বলতে চাই হকের পক্ষে, সত্যের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলার কারণে আমাদের শত্রু তৈরি হতে পারে, আমাদের হ্যাটার্স তৈরি হতে পারে। তবে কথা একটাই, যতই বিরোধিতা হবে ততই আমাদের জনগণ বাড়বে, যতই বিরোধিতা হবে ততই কোরআনের পক্ষে মানুষ চলে আসবে। এই জন্য বিরোধিতা করে লাভ নাই, শিরকের বিরুদ্ধে কথা বলতেই হবে, মাজারের বিরুদ্ধে কথা বলতেই হবে। আমার ভাইরা, আমার মুরব্বী ওজিরা, মনে রাখতে হবে কবরের সিজদা যদি আপনি করেন, আপনি ইমানদার থেকে আপনার নামটা কাটা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অসংখ্য অগণিত আয়াতে দলিল দিয়েছেন। দলিল ছাড়া আমিও তো কথা বলি না, এখনই দলিল দিচ্ছি। সূরা লুকমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ও সন্তান তুমি শিরিক করবা না। এই দুনিয়ার সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। কারণ আমাদেরকে বানাইছে কে? আমাদেরকে সৃষ্টি করলেন কে? 24 বছর আগে আমার কোনো নাম গন্ধ ছিল না। আর হয়তো যাদের 50-60 বছর আগে তাদের কোনো নাম গন্ধ ছিল না। আজকে আসি আবার কার কখন মরণ হয়ে যায়, কার কখন কোন দিন মরণ হয়ে যায় এটাও আমরা কেউ জানি। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন না আমার মরণ আসিবে কখন।
আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন না আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিনে নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেউ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবা জনম, এই জন্য এক সময় আমার রব্বার কেউ ছিল না, মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রব্বুল আমিন আমাকে আপনাকে খাওয়ালেন, মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিলেন কে? আর আরেকদিন আমি আপনি কবরে চলে যাব, কবর 3.5 হাত মাটির ঘর, ওই মাটির ঘরে দুনিয়ার কোনো সঙ্গী আমার সাথে যাবে না। যেই মা বাবা এত আপন, যেই সন্তান এত আপন, যেই ভাই বোন এত আপন, ওই ভাই বোন মা বাবা কি কবরে যাবে না? কি বলেন? আল্লাহ বলেছেন বন্ধু বানাও ভালো দেখা, বন্ধু বানাবা 3 জনকে। 1 নম্বর আল্লাহ বলেন বন্ধু আমি তোমার। 1 নম্বর বন্ধু হবে কে? আল্লাহ। কারণ যখন তোমার কেউ ছিল না, ছিলেন তখন আল্লাহ। যখন তোমার কেউ রবে না কবরে, তখন রবেন কে? আল্লাহ। এই জন্যে আমাদের বেশি বেশি জিকির করতে হবে কার? এই যে রাস্তাঘাটে চলেন যখন, তখন বেশি বেশি জিকির করেন। আমি একটু দেখি একজন গালি দিতেছে, মাহফিল এসে কয়, আমি কইলাম না হালা গালি নয়, চিন্তা করুন অবস্থাটা। এখন এই যদি হয় অবস্থা, আমরা গালি এবং মিথ্যা কথা এবং হচ্ছে গীবত, যারা গীবত করেন এই গীবত বাদ দিয়ে জিকির করবেন। কি করবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন। নবী কই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তোমার সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। মা বাপের দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। আর আমরা তো সেদিকে রাজি না। আহা, একটু বুঝাই দেখেন, মা আর বাবা তার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। হজ বছরে করা যায় কয়বার? যেমন আমি এই বছর হজে যাওয়ার নিয়ত করছি, এখন আমি যে হজে যাবো মোটামুটি 8-10 লাখ টাকার প্রয়োজন। কত টাকা? 8-10 লাখ টাকার প্রয়োজন। এখন 8-10 লাখ টাকাও লাগবে, আবার সেখানে গিয়ে দেহ দিয়ে হজ করতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে। দেখেন ইসলামের যে ইবাদতগুলো আছে দৈহিক এবং আর্থিক, আমরা তো ওয়াজ বোঝার চেষ্টা করি না। মানে কিছুক্ষণ হুজুর কোন রকম তাড়াতাড়ি জমাইতে পারলে আছে, এরপরে ওয়াজ বোঝার চেষ্টা করি। এই জন্য আমাদের সমস্যা, এই সমস্যা আমাদের দূর করতে হবে। এই সমস্যা কি করতে হবে? তাফসীর বোঝাতে আসে, তাফসীর বোঝাতে আপনাদের উঠোর দিকে আমাদের কথাই বলতেছে না। এখন তাড়াতাড়ি আমি শেষ করি কেমনে? গুলির মতো। এখন সবাই যখন বসে থাকে তখন ওয়াজ একটা সিস্টেম থাকে, উঠাউঠি শুরু করলেন বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, 2-3 জন কথা বলে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, তখন ওয়াজ আমাদের মন বসে থাকে না। এই জন্য উঠাউঠি বন্ধ করে একটু শোনার চেষ্টা করেন। বলতেছিলাম ইবাদত দেহের মাধ্যমে করা যায়, অর্থের মাধ্যমে করা যায়। যেমন নামাজ, নামাজ হইল এটা দেহের ইবাদত, এটা আপনি মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে হবে, যেরকম ঠিক না বেঠে। এখন আপনি যদি একজন নামাজ পড়ে তারা 500 টাকা দিয়ে কইলেন, এই আমি নামাজ আজকে পড়লাম না, আমার নামাজটা তুমি ফিরে দিয়ে দাও, কি বলেন নামাজ হবে? আমার নামাজ আরেকজন পড়লে হবে? হবে না। এটা আমার দেহ দিয়ে পড়তে হবে, মন দেহ দুইটাই থাকতে হবে। এবার আসেন আরেকটা হলো জাকাত। যেমন হচ্ছে আর্থিক ইবাদত, টাকা, এটা আপনার 10,000 টাকা জাকাত আসছে, এটা আপনি টাকাই দিতে হবে, এটা আপনি দেহের মাধ্যমে। আপনি চিন্তা করলেন যে 10,000 টাকা জাকাত না দিয়া 10 টাকা নামাজ পড়ালাই, কি মনে করেন
যাকাত আদায় হবে না, 10,000 টাকাই দিতে হবে, যেরকম ঠিক না ঠিক। কিন্তু হজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতটা এটা আপনাকে টাকা লাগে, দেহও লাগে, অর্থও লাগে। নবী নিজে বলতেছেন, হাদিস শরীফের ভাষা হচ্ছে আল হাজ্জু আল আজ্জু, যে হজ হলো কষ্টকর। হজ কি কষ্টকর? এটা তো সহজ না। 8-10 লাখ টাকা কামানো কি সহজ নাকি? হজ কি সবার উপরে ফরজ? যারা টাকা কামাইছে কষ্ট করে, টাকা পয়সা হয়েছে, এর মধ্যে ফরজ হচ্ছে। এখন যারও হজ ফরজ হইল, 8-10 লাখ টাকা দিল, এখন টাকা দিয়ে বসে থাকলে হবে না। ভিসা করতে হবে, পাসপোর্ট করতে হবে, পাসপোর্ট অফিস যেতে হবে, ফিঙ্গার দিতে হবে, এরপরে টিকিট করতে হবে, বিমানে লম্বা জার্নি করে যেতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফা যেতে হবে, আরাফার ময়দান যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে হজ হইল কি হইল না, কবুল হয়েছে কি হয়েছে না আমরা জানি না। কিন্তু মা বাবার দিকে নেক নজর দিয়ে তাকাইলে কবুল হজের সওয়াব। আর তো যেরকম এখন আরেকটা কথা প্রশ্ন উত্তর যদি বুঝেন দিবেন, নাইলে নাই, সমস্যা নাই। মনে করেন বছরে হজ করা যায় কয়বার? একবার। আর বাপ মার দিকে দৈনিক তাকানো যায় কয়বার? অসংখ্যবার, যেরকম ঠিক না বেঠিক। এক জায়গায় গেলাম জয়পুরহাট, তাই ওনারা বলতেছে মেলাবার। কতবার? মেলাবার। তো এখন এই যে অনেক ভাষা আপনাদেরকে জিজ্ঞেস করি মাঝে মধ্যে, কেন? যে কারণ আমাদের তো কিছু ভাষা শিক্ষা দরকার আছে, নাকি বলেন? শেরপুর তো 1 সপ্তাহ আগে নকলা ওয়াজ করে গেছি, তো মাঝে মধ্যে একটু ভাষা যদি শিখতে পারি, তাহলে আমাদের এই ভাষায় ওয়াজ করতে, মানে আমি কিন্তু মমির সিংহালে কিন্তু আর সহজে শুদ্ধ ভাষায় ওয়াজ করতে চাই না, আমি এই মমির সিংহের ভাষায় একটু ওয়াজ করলে আমার ভালো লাগে। কথাটা বোঝেন নেই? তা পারি না তো, তারপরে মোটামুটি আর কি থাকি ঢাকা, এখন এদিকে আইলে মোটামুটি যদি একটু মিলা জিলা ওয়াজ করতে পারি, কথাটা বোঝেন নেই, তাহলে সবার একটু ভালো লাগে, আমারও ভালো লাগে। তো এই জন্য মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায় কোনো হিসাব আছে? নবী বলেন একবার তাকাবা একটা কবুল হজের সব। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকালে যদি একটা কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি মার বাবার দিকে যদি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব হবে নি। নবী আমার দিকে বলেন সাহাবী রে, 100 বার কেন তাকাবা? তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। মা আর বাবার গুরুত্ব কত বেশি! আল্লাহর ইবাদতের পরে আল্লাহ মা বাবার কথা বলছেন। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার কথা বলছেন? মা আর বাপের কথা। এই জন্য মায়ের দিকে বাপের দিকে তাকাবেন তো কি এমনি সাথে থাকবেন নাকি? না, মার বাপ এমনি খুশি হয় এমনি তাকানো লাগবো। যদি টাকা লাগে তাহলে টাকা পয়সা দিবেন, যদি কম্বল লাগবো শীতের সময় তাহলে কম্বল দিবেন, যদি জাম্পার লাগবো জাম্পার দিবেন, যদি খাওয়ান নাই খাওয়ান দিবেন, যদি আপেল খামো আপেল দিবেন, যদি কলা খামো কলা দিবেন, যদি মিষ্টি খামো মিষ্টি দিবেন। এইভাবে খুশি করতে হবে। এমনি সাথে চায় থাকলে এটা বলা হয় না। ওই তাকানোর কথা হলো যে বাপ মা যেমনি খুশি হয়, যেরকম ঠিক না ঠিক, তাইলে হুমা জান্নাত হোক, আপনার বাপ মা আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী ভাইরা, বলতেছিলাম ওয়াজ তো খুব সহজ, কিন্তু আমরা মানি না। মা কয় কি রে জসিম, হ্যাঁ কয় কি যে আমাকে জসিম থাকতে আমার রাগ করে না ভাই, একটা মুখ দেওয়ার বার হয়েছে আর কি। জসিম, তারপরে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তারপরে ওমর ফারুক, এগুলো নাম তো বেশি বুঝুন না, এগুলো নাম বের হয়েছে আর কি একটা। তো এখন মা ডাকতেছে ওই যে, এই কোথায় রে আব্দুল্লাহ, এই যে কি যে কও, এই যে একটা অবস্থা না, এরকম না। মা ডাকতে সুন্দরভাবে জবাব দিতে হবে। ফলা তা করলে উফ উফ শব্দ যেন না বলা হয়। আমার ভাইরা, আমার মুরব্বী বাবা, তাহলে ওয়াজ হচ্ছে এত সহজ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে গোটা দুনিয়া বইরা আল্লাহ সওয়াব দিবে। এখন যদি বলা হয়তো সুবহানাল্লাহ পড়লে গোটা দুনিয়া না, মাত্র মনে করেন 10,000 টাকা দেওয়া হইব। সুবহানাল্লাহ জপতে জপতে মুখের ফেনা তুলে লাইল। আমি যে বলছি যে আল্লাহ গোটা দুনিয়া বইরা সওয়াব দিবে আপনারে, জান্নাতে গাছ দিবে আপনারা, যেই গাছের ফল হবে 100 বছর ঘোরা দৌড়াবে, এরপরে গাছের ছায়া শেষ করতে পারে, এত বড় গাছ হবে। এক একটা ফল খাবেন, এক এক ফল থেকে মিনিমাম 70 রকম স্বাদ বের হবে। এই যে সুবহানাল্লাহ বললেন, লাভ হয়ে গেছে, এইটাই লাভ হয়েছে। ইখলাস সূরা 3 বার পড়বেন, এক খতম কোরআন শরীফের সওয়াব পড়বেন তো এগুলা। মুসা কালিমুল্লাহ, একটু জিকিরের কথা 1-2 মিনিট বলতেছি, কারণ হচ্ছে আমরা তো সারাদিন রাস্তাঘাটে চলাফেরা করি, তখন এমনি হাতি অথবা কি করি, বৈশা বৈশা ওনার নামে গীবত করি, তা না করে একটু জিকির করবেন। কি করবেন? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন যে আমার জিকির করো, আমি আল্লাহ নিজে তোমার জিকির করব। আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। বিপদ আর বিপদ, আল্লাহ তো স্মরণ করো না, বিপদ আসবে না কি হবে? মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুমি একটা আনকমন জিকির দাও। আল্লাহ বলেন, মুসা রে তুমি পড়বা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সবাই করে, আমি মুসা কালিমুল্লাহকে এই জিকিরটাই করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, মুসা রে, এই জিকির তামাম পৃথিবীর মানুষ করতে পারে, তবে শুনে রাখো পৃথিবীতে যা কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি আমি আল্লাহর কাছে আর কিছু নাই। তাহলে রাস্তাঘাটে চলার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন তো? বাড়িতে আছেন, মা বাবার দিকে তাকাবেন তো? এইগুলো হচ্ছে ওয়াজ। ওয়াজ যে করতেছে আমার দেশে একজন ওয়াজ করে, একটা ঘটনা শুনে বসে এটা শেষ পর্যন্ত বলে, এটাই এর ওয়াজ। মানুষ কিছু আগা মাথা কিছু বোঝে না। ওয়াজ শুনতে হবে, বিভিন্ন সমস্যা তো আমাদের, তো সব সমস্যার সমাধান করতে হবে। আর বাদ দিবেন গীবত। বাদ দিবেন কি? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। গীবত করলে আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেমনটা পছন্দ করো যে আইয়াকুল লাহমা আখিহি মাইতা, যে তোমরা তোমাদের মরা ভাইয়ের কাঁচা গোশত সাবায় সাবায় খাবা? কেউ পছন্দ করেন এটা? আল্লাহ কি বলতেছেন? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো যে আইয়াকুল লাহমা, যে গোশতের কথা, লাহমা মানে গোশত, আইয়াকুল তোমরা খাবা, দেন আইয়াকুল লাহমা আখিহি তোমাদের ভাইয়ের গোশত, মাইতা মানে মরা ভাইয়ের গোশত কি পছন্দ করে? আল্লাহ বলেন, ফাকারি তোমরা, আমি আল্লাহ জানি তোমরা এটা পছন্দ করো। মানুষ মরা মানুষের গোশত খায় না, আর মরা মানুষের গোশত খাওয়া যেমন খারাপ, গীবত করা এমন খারাপ। নাউজুবিল্লাহ বলেন। সব জায়গায় সুবহানাল্লাহ দরকার নেই তো, যেখানে নাউজুবিল্লাহ সেখানে আল্লাহ বাঁচাইও, সেখানে নাউজুবিল্লাহ বলবেন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজি, তাহলে বাদ দেব গীবত। এখন দেখেন নবী বলেন গীবত করলে ক্ষতি করবে, অনেক লম্বা চলা আলোচনা এগুলো, তারপরে একটু একটু বলি। কারণটা কি? কারণ সমস্যা তো পুরো শরীরে, ওষুধ দেবে কোন জায়গায়? যেরকম ঠিক না বেটি? গীবত করার কারণে এত ইবাদত করলেন, সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, ফজর নামাজও পড়ছেন, নামাজ পড়ে গিয়ে কোন যে কিরে লোকটা তো খুব খারাপ, সুবিধা নাই না, বাটফার একটা। এই যে কইছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ফজর নামাজ সব গেছে খের ভান্ডারও, খের গুনাহ দিয়ে পড়ছে আমের বাড়ি। বুঝছেন এই অবস্থাটা গীবত করলে কত বড় ক্ষতি? ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তার খাদেমকে কিন্তু টাকা পয়সা দিলেন, ওইটা ওই লোককে দিয়ে আসবি যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম কয় না, যাবো না। তো কেন? আপনি দিলেন, আমারে দিবেন, আমি আপনার খাদেম, টাকা পয়সা আমার দেন, এরা দিবেন কি? হুজুর ডাক দেয়া বলতেছে, দেখো যেই ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করতেছে ও আমার উপকার করতেছে। কারণ কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই ভাইয়ের কাজে আসবে না, মা বাবা আমার কাজে আসবে না, সেই দিন কিন্তু এই গীবতকারী নেক আমল কিন্তু ঠিকই আমার কাজে আসবে। হ্যাঁ, দিতে চাইবে না, কিন্তু আল্লাহ বলবেন গীবত করছো, তোমার নেকি তারে দাও, তার গুনাহ তুমি নেন, জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ। কত বড় অন্যায়! আমরা দৈনিক মানুষের নামে গীবত করি, হ্যাঁ ভালো না, হ্যাঁ ভালো না, হ্যাঁ ফুলা ভালো না, হ্যাঁ ছেলে ভালো না, হ্যাঁ মেয়ে ভালো না, এরকম অসংখ্য গীবত আমরা কইরা এরপরে ডোলার তলা খালি, ডোলার তলা কি? ডোলার তলা নাই, মানে সারাদিন মাছ ধরছে না, মাছ ধইরা রাখতেছে খালি, আসলে ডোলার তলা খালি, ডোলার তলা নাই। বাড়া রশি তো, রশিতে যখন ডোলা বান্ধা, রশি দিয়ে কান্দ বাইজে দিচ্ছে, বাইজে দেয়, তলা তো খালি, মাছ একটাও নাই। কারণ কি? সে মাছ ঠিকই ধরছে, সারাদিন কষ্ট করে মাছ ঠিকই ধরছে, কিন্তু তলা নাই। তলা কি? খালি। তলা কি? তলা কি? খালি। যার কারণে এই তার ইবাদত গুলা একটাও কাজে রাখলো না, ইবাদত গুলা দিয়ে দিল তারে, আর তার গুনাহ গুলা নিল সে। যার কারণে কিয়ামতের ময়দানে এত আমল, কিন্তু এতক্ষণ বললাম যে জিকির করবেন, গালি এবং গীবত বাদ দিবেন। এবার একটা কথা শুনেন, কথাটা হচ্ছে যে আল্লাহর দেখা পেতে হলে দুই টাকা, একটা হলো করতে হবে, একটা ছাড়তে হবে। একটা হলো ইবাদত করতে হবে ইমানের সাথে, আর একটা হলো শিরিক বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? যেমন ক্ষমতার উচ্চ জনগণ, এটা হলো একটা শিরিক। এটা কি? এটা একটা শিরিক, এটা বলা যাবে না। ক্ষমতার উচ্চ জনগণ কেন? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, মালিকানা কার হাতে? মালিকানা কার হাতে? ক্ষমতায় বসাতে পারে কে? ওই হাসিনা বলছিল না 41 পর্যন্ত থাকবো, আল্লাহ কয় তোর আমি 24 নামায় দিব, তোর বাপের ক্ষমতা তোর বসাক। এই গর্ব করে, এই অহংকার করে লাভ নাই। আমার আল্লাহর যখন ইচ্ছা হবে আল্লাহ তখনই বসাবে, আল্লাহর যখন ইচ্ছা হবে আল্লাহ তখনই নামাবে। এই জন্য এরকম বলে লাভ নাই যে জনগণ জনগণ, তোমার জনগণ পারে নাই। তোমার তো র্যাবের অভাব ছিল না, পুলিশের অভাব ছিল না, তোমার তো গুন্ডা বাহিনীর অভাব ছিল না, তোমার লীগ বাহিনীর অভাব ছিল না, এরপর তোমাকে বাঁচাইতে তো পারে নাই। কি মনে করেন বাঁচাইতে পারছে? কাউরই পাই নাই।
যার কারণে পলায় যাওয়া লাগছে। আমার ভাইরা, আমার মুরব্বী বলছে, তাই ক্ষমতার মালিক কেবলমাত্র আমার আল্লাহ। এই কথা বলা যাবে না যে ক্ষমতার উৎস জনগণ, বাবা ছেলে দিতে পারে, এরপরে হ্যাঁ কবরওয়ালা ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে। এই সমস্ত কথা যদি আপনার বিশ্বাস হয় আর আপনার ইমান নাই, আপনি লিখে রাখেন আপনি জাহান্নামের লাকড়ি হয়ে বসে আছেন। শিরক যে ব্যক্তি করবে, আল্লাহ বলেছেন মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরেক আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি তো রহমান, রহিম, গফফার, আল্লাহর 100 ভাগ মায়া দয়া থেকে আল্লাহ 1 ভাগ দিলেন তামাম পৃথিবীর মানুষকে, তামাম পৃথিবীর মাখলুককে, আর 99 ভাগ আল্লাহর কাছে। আল্লাহ বলেন বান্দারে তোমার এক একটা উসিলা দেখে দেখে আমি আল্লাহ তোমার কিয়ামতের মধ্যে মাফ করে দেব, সুবহানাল্লাহ। কিন্তু সাবধান, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আমার ভাইরা, এই দুইটা কথা বললাম কেন? যে আল্লাহর সাথে যারা দিদার করতে চায়, সাক্ষাৎ করতে চায়, আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ দিদার দিয়ে দিব, এদের সাথে জান্নাতে আমি আল্লাহর দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দেখা করতে চান তো? সবাই চান তো? চান না? কে দেখি চান না? কে সবাই চান? আলহামদুলিল্লাহ, আল্লাহ সেদিন আমাদেরকে তোমার দিদার নসিব করে দিও, বলে না আমি। এবার আসেন এই সূরা রহমানটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে শোনাবেন, তাহলে কি সূরা রহমানের পাওয়ারটা কম না বেশি? জন কম না বেশি? এবার আসলে একটু তরজমাতে যাই, সুযোগ করে তাফসীর করে তরজমা করে শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান, বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে দয়া করছি, মায়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের সবচেয়ে বেশি কোন আয়াতটা বলছেন বলেন তো? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন আমি আল্লাহর দেয়া কোন কোন নিয়ামত কি তুমি অস্বীকার করবে? আছে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সুতরাং শুকর আদায় করো। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর আদায় করবে না, বিপদে পড়বে, আমার আযাব বড় শক্ত। এবার আসেন আল্লাহ বলেন যত আমি আল্লাহ পাক তোমাদেরকে যত নিয়ামত দিয়ে দয়া করলাম, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল্লামাল কুরআন। সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? আল্লামাল কুরআন। সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কোরআন শিক্ষা। যার ভিতরে কোরআন নাই, এটা কুত্তার চেয়ে খারাপ। কথাটা বোঝার নাই? যেমন নরেন্দ্র মোদীরা কুত্তার চেয়ে খারাপ, কুত্তা নরেন্দ্র মোদীর চেয়ে ভালো আছে। কেন? কারণ হইলে এর ভিতরে ঈমান নাই। আসাবে কাফের, কুকুর যাবে জান্নাতে, আর সে তো এই অবস্থায় মরলে যাবে জাহান্নামে। যেরকম ঠিক না বেশি? সুতরাং আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কোরআন যদি তুমি চোখ দিয়ে কোরআন দেখলা, কান দিয়ে কোরআন শুনলা, কোরআন বোঝার চেষ্টা করো, দুনিয়া সব বুঝলা, তাহলে তুমি বিপদে পড়ে যাবা। তাই আজকে আমি এই 2 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াত থেকে আল্লাহ যে সবচেয়ে বড় নিয়ামত, এখান থেকে একটু কথা বলবো। কি কথা? আমি 4 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 4 ভাগ। একটা হইলো যে দেখেন কোরআন শিখলে 4 জায়গায় লাভ হবে, এটা হলো 4 ভাগে ভাগ করছি। একটা হলো কোরআন শিখলে দুনিয়াতেই লাভ, দুনিয়াতেই কি? 2 নম্বর হলো কোরআন শিখলে মরণের সময় লাভ। 2 নম্বর কোন জায়গায় লাভ? মরণের সময়। 3 নম্বর কবরে গেলে লাভ। 3 নম্বর কি? কবরে গেলে লাভ। 4 নম্বর হাসরের ময়দানে লাভ। 4 নম্বর কোন জায়গায় লাভ? হাসরের। আচ্ছা বলেন, আমরা এক জায়গার লাভের কথা চিন্তা করবো না, 4 জায়গায় লাভের কথা চিন্তা করবো? সব জায়গায়। সুতরাং আসুন, দুনিয়াতে যদি আপনি কোরআন শিখতে পারেন, তাহলে আপনি জানবেন যে এই দুনিয়ায় আমার পৃথিবীর কেউ না দেখুক, আমি যে কথাটা বলছিলাম একটু আগে, আমার আল্লাহ ঠিকই দেখতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, অনেক লম্বা ঘটনা এগুলা, আপনাদের ধৈর্য কোলাচ্ছেন, তার কারণে আমি তাড়াহুড়া করে ওয়াজ করতেছি আজকে। এরকম তাড়াহুড়া করে পুরো বছর ওয়াজ করি নাই, কিন্তু এই মাহফিলটা আমাদের শৃঙ্খলার ভিতরে নাই। মানে কয়েকজন বসছে, উঠছে, একবার দাঁড়াচ্ছে, যাচ্ছে। আমি যা বুঝতেছি আর কি, আমি যদি আর আধা ঘন্টা থাকি তাহলে মনে হয় মোটামুটি অর্ধেক হবে। এই জন্য আমি চাচ্ছি মোটামুটি সবাইকে নিয়ে কোনোভাবে দোয়া করে শেষ করে আমার মুখ দিয়া গুলির মতো কথা বলেন, আপনি বুঝতেছেন তো? মানে উঠাউটি কিভাবে এত হাজার হাজার লোক ছিল, এখন দিয়ে অর্ধেক নাই হয়েছে, একটু বড় অর্ধেক নাই হবে। তাই আমি জানি এই অবস্থা করলাম, যত বড় বক্তাই আসুক, মানুষ মোটামুটি 12টা বাজতে আস্তে 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 করে শুধু সিরিয়াল ধরে যায়। এই জন্য ওইভাবে আমিও দেরি করতে চাচ্ছি না। আপনাদের অসুবিধা হলে আমার সুবিধা আর কি, কথাটা বোঝেন নাই? তাই এই জন্য একটু মেহেরবানি করে, একটু মায়ের নামে, বাপের নামে দোয়া করে যান। আর আজকে লিখে রাখেন,
আজকে আপনি আপনার মা বাবার নামে দোয়া না করে গেলে অদূর ভবিষ্যতে আপনি নাও বেঁচে থাকতে পারেন, তখন আপনার সন্তান এমন হতে পারে যে আপনাকে ফাঁকি দিয়ে আপনার নামে দোয়া না করে চলে যাবে। যেরকম ঠিক না ঠিক? এই জন্য আমরা আজকে একসাথে মায়ের নামে বাপের নামে দোয়া করে যাবো। রাজি আছি না সবাই ইনশাল্লাহ? কারা কারা যদি হাত তুলে দেখাই তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। আমার ভাইরা, আমার মুরব্বী বলছে, তাহলে কোরআন শরীফ শিখলে 1 নম্বর লাভ দুনিয়ায়। 1 নম্বর লাভ কোথায়? দুনিয়ায়। উমর রাদিয়াল্লাহু আনহু একজন যাচ্ছেন রাস্তা দিয়ে, মরুভূমি, ক্ষুধা লাগছে, তো একজন রাখাল দেখে ছাগল চড়াচ্ছে। তো উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও রাখাল, আমাকে তুমি একটু দুধ দিবা, আমি ছাগলের একটু দুধ খাবো। রাখাল বললেন, না আমি দুধ দেবো না। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এক কাজ করো, এই তুমি একটা ছাগল বিক্রি করে দাও। রাখাল বললো, না দেখুন আমি তো আমার মালিকের ছাগল এগুলো, আর আমি হচ্ছি রাখাল, সুতরাং মালিক আমি নাই, ছাগল আপনাকে দিতে পারি না। উমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য বলতেছেন, দেখো তোমাকে এই ছাগলের যা দাম তার চেয়ে ডবল আমি দিব, তোমার এই ছাগলটা বিক্রি করে দাও। রাখাল বলতেছে, না ডবল কেন, তামাম পৃথিবী দিলে আমি একটা ছাগল দেবো না। যেরকম আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যুবক তোমার মালিককে তুমি গিয়ে বলবো ছাগলটা বাঘে খেয়ে ফেলছে, তাহলে তো হয়ে যাবে। আগে ছাগলের পাল ছিল অনেক বড়, এখনো মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় গরুর পাল, ছাগলের পাল আছে। তো এই পালের কারণে বললো যে একটা ছাগল খেয়ে ফেলছে, বলবা। ওয়াজার করার মুড নাই রে ভাই, এমন কেন? এর আমার জীবনের এই বছরের প্রথম হইল এরকম। দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু কথা তো বুঝতে পারেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে তুমি বলবো বাঘে ছাগলটা খেয়ে ফেলছে। উনি বলতেছেন যে আমার মালিক না দেখতে পারে, কিন্তু আমার মালিকের তো মালিক আছে। মালিকের কে আছে? মালিকের আরেকজন মালিক আছে না নাই? বাদশার বাদশা আছে না নাই? রাজার রাজা আছে না? জোরে বলেন। তিনি বললেন, আমার তো মালিক আছে, তবে তার তো আরেকজন মালিক আছে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি হিসাব দেব? এই চিন্তা যদি কেউ করে যে কিয়ামতের ময়দানে আমার হিসাব দিতে হবে, চুরি করবে না, ডাকাতি করবে না, সে গুন্ডামি করবে না, মাস্তানি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, কারণ সে জানে যে কিয়ামতের মধ্যে লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ, এই জন্য আমি কিয়ামত কায়েম করবো তোমাদের প্রত্যেককে বদলা দেওয়ার জন্য। সুতরাং সে এই ভয়ে দুনিয়ায় ভালো মানুষ হবে, সব মানুষ হবে। যেরকম ঠিক না বেঠি? 2 নম্বরে কোরআন শরীফ যদি মেনে নেয়, তাহলে সেই ব্যক্তির কোরআন শরীফ যদি সে আমল করে মেনে নেয়, আমল করে, তাহলে লম্বা ব্যাখ্যা আজকে দিতে পারলাম না, তাহলে তার মৃত্যুর সময় ঈমান নসিব হবে। 3 নম্বরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীরে কাবীরে উল্লেখ করেছেন, মুসা কালিমুল্লাহ যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। নবীদেরকে আল্লাহ এই গুণটা দিয়েছিলেন। আমার নবী এরকম অনেক ঘটনা আছে, নবীজি কবর আযাব দেখেছেন। তো মুসা কালিমুল্লাহ কবর আযাব দেখার পর, তো আবার যখন রাস্তা দিয়ে একটু পরে আবার আস্তে আস্তে চলে যাচ্ছে উল্টা রাস্তায়, তখন মানে এই রাস্তা দিয়ে এক জায়গায় গেল, আবার ওই জায়গা থেকে আবার আসতেছে, তখন দেখলো এই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, জিজ্ঞেস করল এই কবরটা কেন জান্নাতের বাগান হলো? এমন সময় উত্তর আসলো, মুসা কালিমুল্লাহ এই লোকটার একটা এতিম পৃথিবীতে ছিল। এই লোকটার এতিম ছেলে, তার স্ত্রী আজকে মাদ্রাসায় দিছে। কোথায় দিছে? মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় দেওয়ার কারণে মাদ্রাসা শিক্ষার প্রথম শিক্ষাই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম রহমান রহিম, আল্লাহ দয়াময় করুণাময়। এই কথা যখন পড়ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, তার কবরে আর আযাব হতে পারে না। তার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, রহমান রহিম আমি আল্লাহকে দয়াময় বলে ডাক দিয়েছে, সুতরাং এই কবরে আর আযাব হতে পারে না। এই কবর আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিলাম। একটা সন্তান যদি বিসমিল্লাহির রহমানির রহিম করার কারণে তার বাপের কবরে আযাব মাফ হয়ে যায়, আমার ভাই, আমার বাবাজি, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, তাহলে কি আপনার কবর জান্নাতের বাগান হবে না? বলেন হবে কি হবে না? এবার আসেন 3 নম্বর লাভ। 4 নম্বর লাভের কথা একটা হাদিস দিয়ে আমি বলবো, এরপরে ওয়াজ শেষ হয়ে যাবে। নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। দেখেন নবী বলছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো তাদেরকে ভালোবাসো, আর তাদেরকে যদি ভালো না বাসতে না, তাদের কথা শোনো। 4 নম্বর নবী বলেন মুহিব্বান, তাদেরকে মুহাব্বত করো। সাবধান, লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেমকে ঘৃণা করবা, খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও হারাবা, আখিরাতও হারাবা। আলেমদেরকে যারা ঘৃণা করছে তারা বাংলাদেশে থাকতে পারে না, খালি বিপদ আর বিপদ। যেরকম ঠিক না বেঠি? আলেমদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ।
এখন আসেন এই মুহিব্বানের কথাটা, কিয়ামতের ময়দানে ঘটনা কি ঘটবে, নবী হাদিস শরীফের ভিতরে এই কথাটা বলেছেন। কিয়ামতের ময়দানে আলেমদেরকে ভালোবাসার কারণে আলেমকে আল্লাহ বলবেন, আলেম রে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। হিসাব নিলে হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? জান্নাত যেতে হলে বিনা হিসাবে যাওয়া লাগবে। এবার আলেমরা যখন জান্নাতে যাবে তখন অনেকগুলো কথা আসছে। প্রথম যে কথা আসছে দেখেন, একজন লোক আলেমকে ডাক দেব, ওরা আলেম আমি আপনাকে মুহিব্বান যে নবী বলছে, আমি আপনাকে ভালোবাসতাম, মুহাব্বত করতাম। কেমনে মুহাব্বত করতে, এটা সিস্টেমটা কি দেখেন, সিস্টেমটা কোটি কোটি টাকার দরকার নাই, কিন্তু আপনার একটা ভালো মন লাগবে। ভালো একটা কি লাগবে? ভালো একটা মন লাগবে, আলেমকে ভালোবাসতে হবে। আমি আপনাকে মুহাব্বত করেছি, ভালোবেসেছি। আলেম বলবে আপনি আমাকে কিভাবে ভালোবেসেছেন? তখন লোকটা ডেকে বলবে দুনিয়াতে একদিন এক গ্লাস পানি আপনাকে পান করাইছিলাম, সুবহানাল্লাহ, এক গ্লাস পানি পান করাইছিলাম, এই মুহাব্বত করছিলাম। দেখেন তখন বলবে এখন কি করব? বল এক গ্লাস পানি পান করেছে, মুহাব্বত করছি। নবীরা বলছেন আলেমদেরকে মুহাব্বত করে জানাতে যাওয়া যাবে, এখন কি করব? আল্লাহ বলবেন ও আমার মুহাব্বতের আলেম, ও আমার প্রিয় বান্দা, তুমি আলেম হইছো, সেও তোমার আলেম হতে সহযোগিতা করছে, সুতরাং আজকে তুমি একা যাবা কেন? তাকে নিয়ে তুমি জান্নাতে যাবে। আমার ভাই বলে 100 বার শুনছে, যেরকম মারহাবা। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মোহব্বতে আমি নবীজির পাগল, আমি ই আসতে বললো কিন্তু হবে না, জোরে সুরে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ, আমার রোগের সকল ঔষধ, আহা আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ, ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও, আমার নবীর দিদার নসিব করে দিও, বলেন আমিন। এখনই মোনাজাত হবে। অনেকে দোয়া চাইছেন মায়ের জন্য, বাপের জন্য, অনেকে অসুস্থ, আল্লাহ শিফা দান করেন। যারা কবরে চলে গেল কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, জোরে জোরে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله رب العالمين জীবনের গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে গভীর রজনীতে শেরপুর মাদ্রাসাতুল হুফাজ ভীমগঞ্জে হাজার হাজার মানুষকে নিয়ে এই মাহফিলটা শুরু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কত মানুষ গভীর রজনীতে শীতের ভিতরে বিদেশি কম্বল নিয়ে আরাম করে ঘুমায়া গেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখো তোমার আশেক বান্দারা, নবীর আশেক উম্মতেরা, আয় আল্লাহ রাব্বুল আলামিন মাটির ভিতরে তোমার পাগল হয়ে এখনো বসে আছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফিরায়া দিও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা গুনাহগার, তোমার নাম গফফার, আমরা নাফরমান, তোমার নাম রহমান। আয় আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার রহিম রহমান গফফার নামের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জনম দুঃখিনী মার বাবা অন্ধকার কবরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জনম দুঃখিনী মা আর বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যাই না কার দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবর শায়িত আল্লাহ প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাতুল হুফাজকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত হাজাত তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেন আতিক আল হাসান আমার ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আটজন সন্তান কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহ পাকড়ে নিল, তাদেরকে হক্কানি আলেম দিনের দায় হিসাবে ওলি কামিল হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা আয়োজন করতে গিয়ে আমার অনেক যুবক ভাইরা কষ্ট করলো, অনেক মুরব্বী বাবাজিরা কষ্ট করলো। আল্লাহ আজকে যারা আসলো বসলো, আল্লাহ যে যেভাবে কষ্ট করেছে বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া মেহনত করে, আয় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে বিপদের দিনে এই মাহফিল আমাদের নাজাতের উসিলা বানায়া দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আজকে যেমন একসাথে বসলাম, তোমার জান্নাতে একটা মাহফিল হবে, ওই মাহফিলে একসাথে আমাদেরকে বসার তৌফিক দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জানি না কার মনে কি নেক বাসনা নিয়ে হাতগুলা বাড়ায় দিছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন আখেরি ফরিয়াদ জানি না কার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জন্য মসজিদের খাট অপেক্ষমান, আয় আল্লাহ জানি না কার জন্য ইতিমধ্যে বাজারে কাপড়ের কাপড় চলে আসছে। আল্লাহ এখনো গুনাহ মুক্ত হতে পারছি কিনা জানি না, খাঁটি মুসলমান হতে পারলাম কিনা জানি না, খাঁটি ইমানদার হতে পারলাম কিনা জানি না। ওই কবরে কি নিয়ে যাবো, কবরের সামান আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে যাওয়ার আগে, মরণের আগে আমাদের প্রত্যেককে খাঁটি মুসলমান বানায়া দাও। আল্লাহ খাঁটি ইমানদার বানায়া দাও, ওলি কামেল বানায়া দাও, তোমার প্রিয় বন্ধু বানায়া নাও। আল্লাহ মালাকুল মউত যখন চলে আসবে, অন্ধকার কবর দেশে যেদিন চলে আসবো, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবরে যেদিন চলে যাব,
আয় আল্লাহ রাব্বুল আমিন শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করব তার আগে ঈমানের উপর অটল অবিচল রেখে শেষ মুহূর্তে মৃত্যুর আগে সবার জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।